পোস্ট অফিস হলো সব থেকে বেশি নিরাপদ জায়গা। এখানে যদি টাকা রাখা হয় তাহলে সব থেকে বেশি সুরক্ষিত থাকে। পোস্ট অফিসে যদি আপনি আপনার সঞ্চয় করা টাকা নির্দিষ্ট সময়ের জন্য ফিক্সড করেন, সেক্ষেত্রে নির্দিষ্ট সময়ের পরে আপনি গ্যারান্টেড রিটার্ন পাবেনই। কিন্তু পোস্ট অফিসে ফিক্সড ডিপোজিট করার ক্ষেত্রে নিয়মে পরিবর্তন করা হয়েছে। কি কি পরিবর্তন করা হয়েছে সেই সমস্ত তথ্য তুলে ধরবো আজকের ভিডিওর মাধ্যমে, তাই ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। তবে ভিডিও শুরু করার আগে একটি ছোট্ট অনুরোধ, আপনি যদি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশনটি অন করে দেবেন লেটেস্ট আপডেট সবার আগে পাওয়ার জন্যে। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন এবং শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন। তো নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে চলুন শুরু করি আজকের ভিডিওটি। পোস্ট অফিসে সাধারণত 3 ধরনের ফিক্সড ডিপোজিট করা হয়। কিষাণ বিকাশ পত্র, যেটাকে সংক্ষেপে বলা হয় কেভিপি, ন্যাশনাল সেভিং সার্টিফিকেট বা এনএসসি, এবং টার্ম ডিপোজিট বা সংক্ষেপে যাকে বলা হয় টিডি। ন্যাশনাল সেভিং সার্টিফিকেট এবং কিষাণ বিকাশ পত্রের ক্ষেত্রে ফিক্সড ডিপোজিটের কোনো পরিবর্তন করা হয়নি, শুধুমাত্র পরিবর্তন হয়েছে টার্ম ডিপোজিটের ক্ষেত্রে। পোস্ট অফিসে টার্ম ডিপোজিট 4 প্রকারের। আপনি 1 বছরের জন্য 1 টিডি করতে পারেন। 2 বছরের জন্য যদি টাকা ফিক্সড করেন তখন সেটা হচ্ছে 2 ইয়ার টিডি। আপনি যদি 3 বছরের জন্য টাকা ফিক্সড করেন তখন সেটি হয়ে যাবে 3 ইয়ার টিডি, এবং আপনি যদি 5 বছরের জন্য টাকা ফিক্সড করতে চান তখন সেটি হয়ে যাবে 5 ইয়ার টিডি। 1 ইয়ার টিডি, 2 ইয়ার টিডি, 3 ইয়ার টিডি এবং 5 ইয়ার টিডিতেই নিয়মের পরিবর্তন কি করা হলো চলুন এবার জেনে নিই। মনে করুন আপনি পোস্ট অফিসে একটা নির্দিষ্ট অঙ্কের টাকা 1 বছর কিংবা 2 বছর অথবা 3 বছর বা 5 বছরের জন্য ফিক্সড করলেন, কিন্তু কোনো কারণবশত হঠাৎ আপনার সেই টাকা প্রয়োজন পড়লো, তখন আপনি সেই টাকাটি ম্যাচুরিটি হওয়ার আগেই ভেঙে নিতে চান। এটাকেই বলা হচ্ছে প্রি ম্যাচুরিটি। পোস্ট অফিসের ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে এই প্রি ম্যাচুরিটিতেই নিয়মের পরিবর্তন করা হয়েছে। এবার আমরা জেনে নেব আগে কি নিয়ম ছিল প্রি ম্যাচুরিটির ক্ষেত্রে এবং এখন কি নিয়ম হলো প্রি ম্যাচুরিটির ক্ষেত্রে। চলুন জেনে নিই। আগে যদি আপনি কোনো টাকা 1 বছরের জন্য ফিক্সড করতেন, সেক্ষেত্রে 6 মাস লক ইন পিরিয়ড থাকতো, অর্থাৎ আপনি অ্যাকাউন্ট ওপেনিংয়ের ডেট থেকে 6 মাস পর্যন্ত সেই টাকা প্রি ম্যাচুরিটি করতে পারবেন না। 6 মাস পরে আপনি যদি টাকা প্রি ম্যাচুরিটি করেন সেক্ষেত্রে আপনাকে 1 ইয়ার টিডির যে ইন্টারেস্ট রেট সেটা দেওয়া হবে না। তখন পোস্ট অফিসের সেভিংস অ্যাকাউন্টে যে ইন্টারেস্ট রেট থাকবে সেই ইন্টারেস্ট রেটই আপনাকে দেওয়া হবে। 1 ইয়ার টিডির ক্ষেত্রে আগে যে নিয়ম ছিল এখনও সেই নিয়মই রয়েছে, পরিবর্তন করা হয়েছে 2 ইয়ার টি, 3 ইয়ার এবং 5 ইয়ার টিডির ক্ষেত্রে। এবার আমরা জানবো 2 ইয়ার টিডি, 3 ইয়ার টিডি এবং 5 ইয়ার টিডিতে আগে কি নিয়ম ছিল প্রি ম্যাচুরিটির ক্ষেত্রে। মনে করুন আপনি আপনার একটা নির্দিষ্ট অঙ্কের টাকা 2 বছরের জন্য অথবা 3 বছরের জন্য অথবা 5 বছরের জন্য ফিক্সড করলেন। সেক্ষেত্রে প্রতি ক্ষেত্রেই লক ইন পিরিয়ড ছিল 6 মাস, অর্থাৎ অ্যাকাউন্ট ওপেনিং এর ডেট থেকে 6 মাসের মধ্যে আপনি সেই টাকা প্রি ম্যাচুরিটি করতে পারবেন না। 6 মাস পরে এবং 1 বছরের আগে আপনি যদি 2 বছরের টিডি, 3 বছরের টিডি অথবা 5 বছরের টিডি প্রি ম্যাচুরিটি করেন, সেক্ষেত্রে আপনাকে সেভিংস অ্যাকাউন্টের ইন্টারেস্ট রেট দেওয়া হতো, এবং আপনি যদি 1 বছর পরে প্রি ম্যাচুরিটি করতেন সেক্ষেত্রে আপনার টিডিতে যে ইন্টারেস্ট রেট থাকতো তার থেকে 2% কম করে আপনাকে ইন্টারেস্ট রেট প্রদান করা হতো। চলুন একটা উদাহরণ দিয়ে বিষয়টি আপনাদেরকে বুঝিয়ে দিই। 2 বছরের জন্য আপনি যদি টাকা ফিক্সড করেন সেক্ষেত্রে 2 বছরের জন্য ইন্টারেস্ট রেট পাবেন আপনি 7%। এবার আপনি যদি অ্যাকাউন্ট ওপেনিং করার 6 মাস পরে আপনি সেই ফিক্সড ডিপোজিটকে ভাঙতে চান, সেক্ষেত্রে আপনাকে পোস্ট অফিসের কারেন্ট সেভিংস অ্যাকাউন্টে যে ইন্টারেস্ট রেট রয়েছে সেটা দেওয়া হবে, অর্থাৎ 4% ইন্টারেস্ট রেট দেওয়া হবে। কিন্তু আপনি যদি 1 বছর পরে প্রি ম্যাচুরিটি করেন সেক্ষেত্রে আপনার 2 ইয়ার টিডিতে যে ইন্টারেস্ট রেট ছিল অর্থাৎ 7%, সেখান থেকে 2% কম হয়ে 5% ইন্টারেস্ট রেট দেওয়া হবে। এই একই সূত্র প্রযোজ্য ছিল 3 ইয়ার টিডি এবং 5 ইয়ার টিডির ক্ষেত্রেও। যে নিয়ম ছিল 2 ইয়ার টিডি, 3 ইয়ার টিডির ক্ষেত্রে এখনও সেই একই নিয়ম আছে 2 ইয়ার টিডি, 3 ইয়ার টিডির ক্ষেত্রে। নিয়মের পরিবর্তন হয়েছে শুধুমাত্র 5 ইয়ার টিডির ক্ষেত্রে। আগে আপনি যদি 5 বছরের জন্য কোনো টাকা ফিক্সড করতেন সেক্ষেত্রে লক ইন পিরিয়ড ছিল 6 মাস, কিন্তু বর্তমানে সেই লক ইন পিরিয়ডকে করা হয়েছে 4 বছর। অর্থাৎ আপনি যদি পোস্ট অফিসে টাকা ফিক্সড করেন 5 বছরের জন্য সেক্ষেত্রে আপনি 4 বছরের আগে প্রি ম্যাচুরিটি করতে পারবেনই না। এই বিআরটিডিতে আপনি যদি আগে 1 বছর পরে অ্যাকাউন্ট ওপেনিং এর পরে 1 বছর পরে যদি প্রি ম্যাচুরিটি করতেন সেক্ষেত্রে আপনাকে 5 ইয়ার টিডি থেকে 2% কম ইন্টারেস্ট নিয়ে প্রি ম্যাচুরিটি করতে পারতেন। কিন্তু বর্তমানে নিয়মটি করা হয়েছে আপনি যদি 4 বছর পরে 5 ইয়ার টিডিকে প্রি ম্যাচুরিটি করেন সেক্ষেত্রে আপনাকে পোস্ট অফিসের যে সেভিংস অ্যাকাউন্টের ইন্টারেস্ট রেট রয়েছে সেই ইন্টারেস্ট রেট দেওয়া হবে।
হবে। ফাইভ-ইয়ার ক্ষেত্রে পোস্ট অফিসে কেবলমাত্র প্রি ম্যাচুরিটিতে নিয়মের পরিবর্তন করা হয়েছে। 5-ইয়ার আপনারা যে ট্যাক্স বেনিফিটের সুবিধা পেতেন সেই সুবিধাটি এখনও পাবেন, এর জন্য কোনো পরিবর্তন করা হয়নি। তাই আমি আপনাদেরকে পরামর্শ দেবো, আপনারা যদি 5 বছরের জন্য টাকা ফিক্সড করতে চান সেক্ষেত্রে আপনারা একটা মোটা অঙ্কের টাকা একটা বই ফিক্সড না করে ছোট ছোট টুকরোয় ভাগ করে সেটাকে ফিক্সড করবেন। কিছু কিছু টাকা 1-ইয়ার টিডি, 2-ইয়ার টিডি অথবা 3-ইয়ার টিডির ক্ষেত্রেও ফিক্সড করতে পারেন, যেহেতু 5-ইয়ার টিডিতে এখন লক ইন পিরিয়ড 4 বছর হয়ে গেছে সেই জন্যে। তাহলে বন্ধুরা এবার আপনাদেরকে জানাবো, আপনারা যদি 1 লক্ষ টাকা, 2 লক্ষ টাকা, 5 লক্ষ টাকা, 10 লক্ষ টাকা অথবা 15 লক্ষ টাকা 5 বছরের জন্য পোস্ট অফিসে ফিক্সড করেন সেক্ষেত্রে কীরকম রিটার্ন পাবেন। 5 বছরের জন্য ফিক্সড ডিপোজিট করলে পোস্ট অফিসে বর্তমানে ইন্টারেস্ট রেট রয়েছে 7.5%। আপনি যদি 1 লক্ষ টাকা পোস্ট অফিসে 5 বছরের জন্য ফিক্সড করেন সেক্ষেত্রে প্রতি বছর আপনি পেয়ে যাবেন 7,713 টাকা করে, যেটা ডাইরেক্ট আপনার সেভিংস অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে 5 বছরে। তাহলে আপনি মোট সুদ পাচ্ছেন 38,567 টাকা এবং 5 বছর পরে তাহলে ফাইনাল রিটার্ন হচ্ছে আপনার 1,38,567 টাকা। আপনি যদি 2 লক্ষ টাকা পোস্ট অফিসে ফিক্সড করেন 5 বছরের জন্যে সেক্ষেত্রে প্রত্যেক বছর আপনি সুদ পাবেন 15,427 টাকা করে। 5 বছরে মোট সুদ পাবেন 77,135 টাকা এবং 5 বছর পরে তাহলে আপনার ফাইনাল রিটার্ন হবে 2,77,135 টাকা। 5 লক্ষ টাকা যদি 5 বছরের জন্য পোস্ট অফিসে ফিক্সড করা হয় সেক্ষেত্রে প্রতি বছর সুদ পাবেন 38,567 টাকা করে। তাহলে 5 বছরে মোট সুদ পাবেন 1,92,839 টাকা এবং 5 বছর পরে তাহলে ফাইনাল রিটার্ন হচ্ছে 6,92,839 টাকা। 10 লক্ষ টাকা যদি পোস্ট অফিসে ফিক্সড করা হয় 5 বছরের জন্য সেক্ষেত্রে প্রত্যেক বছর সেভিংস অ্যাকাউন্টে ক্রেডিট হবে 77,135 টাকা করে। 5 বছরে তাহলে মোট সুদ পাচ্ছেন 3,85,678 টাকা এবং 5 বছরে পরে মোট তাহলে ফাইনাল রিটার্ন হচ্ছে 13,85,678 টাকা। আপনি যদি 15 লক্ষ টাকা পোস্ট অফিসে 5 বছরের জন্য ফিক্সড করেন সেক্ষেত্রে প্রতি বছর আপনি সুদ পাবেন 1,15,703 টাকা করে। তাহলে 5 বছরে মোট সুদ পাবেন 5,78,517 টাকা এবং 5 বছর পরে তাহলে ফাইনাল রিটার্ন হবে 20,78,517 টাকা। তাহলে বন্ধুরা আজকের ভিডিওর মাধ্যমে পোস্ট অফিসে ফিক্সড ডিপোজিটে যে নিয়মে পরিবর্তন হয়েছে সেটা এবং কত টাকা ফিক্সড করলে কত টাকা রিটার্ন পাওয়া যাবে সেটা জানানো হলো। ভিডিওটি যদি সামান্য ভালো লাগে তাহলে ভিডিওটিতে লাইক করে দেবেন এবং শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।